ক্লাস। আজকের ক্লাসে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে হাউ টু মেক সেন্টেন্সেস, হাউ টু মেক রিকোয়েস্ট। আমরা প্রথম ক্লাসে প্রথম অংশেই যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে রিকোয়েস্ট কিভাবে করব, হাউ টু মেক রিকোয়েস্ট টু সামওয়ান। সো আমরা আজকে একটু রিকোয়েস্ট করা শিখবো এবং যাকে যা ইচ্ছা রিকোয়েস্ট করবো। এন্ড ইন দ্য নেক্সট সেশন আমরা আরো কিছু সেন্টেন্স মেকিং রুলস এবং সেন্টেন্স মেকিং শিখতে যাচ্ছি, যে আমরা কিভাবে ভিন্ন ভিন্ন ধরনের বাক্য তৈরি করতে পারি। সো আজকের ক্লাসটা যেটা একবারেই বেসিক লেভেলে রয়েছে, যারা সেন্টেন্স তৈরি করতে সমস্যা হয় বা যারা একটু অ্যাডভান্স লেভেলে আসছে তাদের সেন্টেন্স ফ্লুয়েন্সি বাড়ানোর জন্য সাহায্য করতে পারে। সো হোপফুলি you are joining the class and hopefully you will enjoy the class and you will stay till the end. And please don't forget to make a share. If you are watching online, please share the video with your friends. So আমরা প্রথমে যেটা করতে যাচ্ছি, so how to make request using can. So আমরা ক্যান ব্যবহার করে বা কাউকে রিকোয়েস্ট করতে পারি, এবং এই একই রিকোয়েস্টটা কিন্তু আমরা কুড দিয়েও করতে পারি। ক্যান অর কুড, ক্যান ইয়া কুড। তাহলে আমরা বলতে পারি কাউকে রিকোয়েস্ট যদি করতে চাই, যেমন তুমি কি দয়া করে দরজাটা খুলতে পারবে, তো ক্যান ইউ ওপেন দ্য ডোর প্লিজ, ক্যান ইউ ওপেন দ্য ডোর প্লিজ। আবার তুমি যদি বলতে চাও যে তুমি কি দয়া করে তোমার সিটটা একটু চেঞ্জ করে বসতে পারবে, ক্যান ইউ চেঞ্জ ইউর সিট প্লিজ। তো আমরা কি করছি এখানে, মেইনলি ক্যানটা বাক্যের শুরুতে বসাচ্ছি এবং এরপরে সাবজেক্ট আকারে যাকে বলতে চাই তার সাবজেক্টের ব্যবহার করছি। যেমন তোমাকে বলতে চাইলে বলছি ক্যান ইউ। আর নর্মালি আমরা ইউ দিয়েই বেশিরভাগ ক্ষেত্রে রিকোয়েস্ট করি, আমরা অন্য কাউকে রিকোয়েস্ট করি। সেই ক্ষেত্রে রিকোয়েস্ট হিসেবে আমরা যখন রিকোয়েস্ট করতে চাই সেক্ষেত্রে সাবজেক্ট আকারে অলওয়েজ ইউটাই বেশি ব্যবহৃত হয়। সো ক্যান ইউ, তারপরে যেই কাজটা করতে বলছি সেই কাজটা ব্যবহার করবো। যেমন ক্যান ইউ ওপেন দ্য ডোর, ক্যান ইউ মুভ ইউর সিট, ক্যান ইউ সে দ্যাট এগেইন। সো আমরা এখানে একটু মনে রাখি যে ক্যান যেহেতু মোডাল ভার্ব, আমরা ক্যানের ব্যবহার শিখেছিলাম এর আগে। সেই ক্ষেত্রে ক্যান দিয়ে যদি কোনো বাক্য তৈরি করতে চাই আমরা এরপরে ভার্বের বেস ফর্ম ব্যবহার করি। এটা আমরা গত ক্লাসে আমরা মোডাল ভার্ব নিয়ে আলোচনা করেছিলাম। আই হোপ যতটুকু রিমেম্বার তোমাদের মনে আছে যে আমরা মোডাল ভার্বের ব্যবহার শিখেছিলাম, যে মোডাল ভার্বের পরে ভার্বের বেস ফর্মটা বসে। সো যেহেতু মোডাল ভার্বের পরে ভার্বের বেস ফর্ম বসে, তো আমরা ক্যানের পরে ভার্বের বেস ফর্ম বসাবো, যেহেতু ক্যানও একটা বেস ফর্ম। সো তুমি যদি ক্যান দিয়ে কোনো কাউকে রিকোয়েস্ট করতে চাও, যে কোনো বিষয়ে কাউকে রিকোয়েস্ট করতে চাও, সেক্ষেত্রে তুমি বাক্যের শুরুতে ক্যান শব্দটা ব্যবহার করবে, এই ভার্বটা ব্যবহার করবে, তারপরে যাকে রিকোয়েস্ট করতে চাও সেই সাবজেক্টটা ব্যবহার করবে, যেমন ক্যান ইউ। এরপরে যেই কাজটা তুমি করতে বলছো সেই কাজ মানে সেই ভার্বটা ব্যবহার করবে। আই হোপ ইউ উইল আন্ডারস্ট্যান্ড। সো তোমরা এতটুকু বুঝতে পেরেছো কিনা যে আমরা রিকোয়েস্ট করতে চাইলে কিভাবে রিকোয়েস্ট করব। যে কাউকে রিকোয়েস্ট করতে চাই আমরা ক্যান ইউ দিয়ে করতে পারি, কুড ইউ দিয়ে করতে পারি, আবার আর একটা শব্দ আছে সেটা হচ্ছে উড ইউ। সো ক্যান ইউ, কুড ইউ আর উড ইউ মাইন্ড। সো আমরা জাস্ট আজকে ক্যান ইউটা দিয়েই শুরু করছি। তো ক্যান ইউ দিয়ে রিকোয়েস্ট করতে হবে, যেমন আমি বলতে পারি ক্যান ইউ সে দ্যাট এগেইন প্লিজ, আপনি কি দয়া করে আরেকবার বলবেন। আর ক্যান ইউ হোল্ড দ্য ডোর ফর মি প্লিজ, ক্যান ইউ হোল্ড দ্য ডোর ফর মি প্লিজ। দেখো এই পাশে আমরা কিছু বাক্য দিয়েছি। রিকোয়েস্ট যদি তোমাকে কেউ করে তখন তুমি রিপ্লাই কিভাবে দিবে সেটাও কিন্তু আমরা লিখেছি। যেমন ক্যান ইউ ক্ল্যাপ ইউর হ্যান্ড, তুমি বলতে পারো ইয়েস আই ক্যান, ইয়েস আই ক্যান। ক্যান ইউ স্ট্রেস আপ হাই, ইয়েস আই ক্যান। সো যদি তোমাকে কেউ প্রশ্ন করে রিকোয়েস্ট করে ক্যান দিয়ে, তখন তুমি উত্তরে জাস্ট ইয়েস অর নো। আর যদি তুমি বলতে চাও না আমি পারবো না, সেক্ষেত্রে কি বলবে, নো আই কান্ট। অথবা বলতে পারো সরি আই কান্ট। এমন হতে পারে তোমাকে কেউ একজন রিকোয়েস্ট করেছে, সেই রিকোয়েস্টটা তুমি রাখতে পারছো না, সেক্ষেত্রে তুমি বলবে সরি আই কান্ট। আর যদি রাখতে পারো তাহলে বলবে ইয়েস আই ক্যান। সো আমরা মেইনলি আজকে যেটা করব সেটা হচ্ছে ক্যান দিয়ে যত ধরনের রিকোয়েস্ট করা সম্ভব সেই রিকোয়েস্ট করব। আমরা মনে করব যে আমার সামনে আমার বন্ধু, আমার আত্মীয় স্বজন, আমার বাবা, আমার মা, যে কেউ আছে তাকে আমি রিকোয়েস্ট করতে চাই, যে কোনো বিষয়ে রিকোয়েস্ট করতে চাই, সেই রিকোয়েস্ট আমরা করা শুরু করব। সো আই হোপ তোমরা করতে পারবে। যেমন আমি বলতে পারি ক্যান ইউ স্পিক মোর স্লোলি, তুমি কি আরেকটু স্লোলি কথা বলতে পারবে। আর ক্যান ইউ স্পিক লাউডলি, ক্যান ইউ স্পিক লাউডলি। আমরা অনেক সময় তোমাকে বলি ক্যান ইউ ওপেন দ্য ক্যামেরা প্লিজ। সো এই ক্ষেত্রে রিকোয়েস্টিং ওয়ার্ড হিসেবে আমরা ব্যবহার করি ক্যান, দেন সাবজেক্ট আকারে ইউ ব্যবহার করি এবং এরপরে যে কাজটা করতে বলি সেই কাজটা ভার্ব হিসেবে ব্যবহার করব। যেমন ক্যান ইউ ওপেন দ্য ডোর, ক্যান ইউ মুভ ইউর সিট, ক্যান ইউ সে দ্যাট এগেইন প্লিজ, ক্যান ইউ হোল্ড দ্য ডোর ফর মি, ক্যান ইউ কাম টু ওয়ার্ক আর্লি টুমরো, ক্যান ইউ স্পেল ইউর নেম ফর মি। সো এই ধরনের রিকোয়েস্টিং ওয়ার্ড তোমরা যে যত পারো ব্যবহার করে আমাকে যতগুলো সম্ভব বাক্য পড়ে শোনাবে, নিজের মতো করে তৈরি করবে। দিস ইজ ইয়োর টাস্ক টুডে। মেক সাম সেন্টেন্সেস, মেক দ্য ইউজ অফ ক্যান, ইউ ক্যান মেক রিকোয়েস্ট। সো আমরা আশা করি
যত বেশি সম্ভব তোমরা বাক্য তৈরি করবে এবং সেই সাথে বলারও চেষ্টা করবে। সো তোমরা এই মুহূর্তে বলার জন্য যদি কেউ রেডি থাকো তাহলে বলো, আমি তোমাকে অপশন দিচ্ছি। ইউ আর ওয়েলকাম টু স্পিক, টু মেক এনি রিকোয়েস্ট টু এনিওয়ান। So I hope Mahia is ready and she is holding her hand. So you can unmute yourself and just share your sentences. What request would you like to share with us? Yes, sir, you're able to hear me? Yes, I'm able to hear you. So you can share your sentences. Okay, sir. So the first sentence is, can you please help me in my homework? Can you please move beside? Can you please help me in my dishes? Mom, can you please bring me the cup? Dad, can you please help me to solve this sum? Sir, can you please repeat the words? I don't understand. Sir, can you please help me in that sum? Can you please bring me the water? Hey, can you please talk slowly? Hello, can you please say me where is the location? Can you please open the door for me? Can you please close the cabinet door for me? Can you please on the TV for me? Can you please click the lift button for me? Sir, I'm done. ফাইন, থ্যাংক ইউ সো মাচ। সো আমরা আমাদের রেগুলার ইউজ করতে হয় এরকম ধরনের বাক্যগুলো বেশি বেশি বলার চেষ্টা করব, যে ধরনের বাক্যগুলো আমরা প্রতিনিয়ত ব্যবহার করি। যেমন মাহিয়া অনেকগুলো বাক্য বলেছে। সো এরকম ভাবেই যে কাউকে আমাদের অনেক ক্ষেত্রে রিকোয়েস্ট করতে হয়, সেই রিকোয়েস্টিং ওয়ার্ড গুলো আমরা বলবো আজকে। যাকে যে রিকোয়েস্ট করতে হয়, মমকে রিকোয়েস্ট করতে হয়, বাবাকে রিকোয়েস্ট করতে হয়। সো মম, ক্যান ইউ প্লিজ গিভ মি সাম মানি, আর ম্যাম ক্যান ইউ প্লিজ গিভ মি সাম ফুড। এই ধরনের রিকোয়েস্টিং ওয়ার্ড গুলো বেশি বেশি বলার চেষ্টা করবো, যেগুলো আমাদের প্রতিনিয়ত প্রতিদিনের জীবনে ব্যবহার করতে হয়। দ্যাট উড বি a good practice for our speaking session. So I hope the other participants are ready now. So who is going to speak now? কে বলতে যাচ্ছে বলো? Unmute yourself and speak. Before that, raise your hand. আগে একটু হাত তুলতে, কে বলতে চাও হাত তোলো, দেন আমি তোমাদেরকে সুযোগ দিচ্ছি, বলো। ক্যান দিয়ে যে কোনো ধরনের রিকোয়েস্টিং ওয়ার্ড বলতে হবে। সো রিকোয়েস্ট করবে, যে কাউকে রিকোয়েস্ট করতে পারো তুমি, ইটস ইওর চয়েস। সো যারা বলতে চাই হাত তুলতে বলেছে, আমি রেজ ইউর হ্যান্ড প্লিজ। Do you need more time? This is not so difficult task, so you can do it right now. আর যারা ক্যামেরা অফ করে রেখেছো তাদের জন্য বলি, তোমরা ক্যামেরাটা অন করলে ইটস বেটার টু ওপেন ইউর ক্যামেরা so that I can see whether you are making your sentences or just listening to us. আচ্ছা, আমি এবার বলি তাহলে তোমাদেরকে। আমি যাকে বলছি সে বলবে, কারণ তোমাদের অনেকেরই এখনো ভয় আছে যে আমি বোধহয় বলতে পারবো না। সো share your sentences as far as you made. So I think Nava is ready. Nava, unmute yourself. Yes, sir. Can you hear me? Yes, I can hear you. So I think you're ready with your sentences. Share your sentences. Share your requests. Okay, sir. Can you bring me the glass of water, please? Can you tell me what is the teacher say? Can you talk slowly, please? Can you go with me? Can you please tell me where is the library? Can you help me with my studies? Can you cook rice? Can you cook noodles? Can you close the door? Can you open the window? Then can you stay with me? Can you go with me to the school? Can you talk loudly? Can Fine. you? Okay, sir.
Anything else would you like to share? আর কিছু বলতে চাও না? No, sir, not yet. Okay, not yet ready. So fine. Thank you so much. Now, next participant, Mariam is ready, I think. Yes, sir. Yeah, share your sentences. Can you repeat again, please? Can you help me? Can you open the book? Can you close the door? Can you speak loudly? Can you please move your seat? Can you please tell me your name? Can you give me a glass of water? Can you say your aim in life? Can you give me a pen, please? Can you please help me in the work? Me? Can you solve the question? Can you please tell me the address? Can you give me your notebook? Can you give me some money? Can you help me for writing? In the book? Can you please lend me some money? Can you please help me for writing the question? Can you play with me badminton? Can you tell me about her? Fine. Next, Sabiha, are you ready? Can you hear me? Yes, I can hear you. So you can share your sentences. Okay, sir. Can you help her, please? Can you give me your book, please? Can you repeat that? Can you speak loudly? Can you speak loudly? Can you help, please? Can you give me your book, please? Can you repeat that again? Can you tell me this topic again? Can you give me that? Can you tell me your name? Can you tell me this location, please? Can you do the work quickly? Can you give the pen to her? Can you come here? Can you give me a cup of tea? Can you tell me the answer of the questions? Fine. Alif, are you ready with your answer? Yes, sir, I'm ready. Okay, share your sentences. Made with can. Can you do the dishes? Mom, can you play with me? Can you start the work, please? Can you spell the word again, please? Can you tell me what's the formula? Can you say the word again? Can you write a letter for him, please? Can you sleep now? Can you help me, please? Can you tell me the homework? Can you lend me some money? Can you tell their names? Can you go outside? Can you stop the conversation, please?